এই জানুয়ারি মাসে খেয়াল করছেন কিনা, এই জানুয়ারি মাসে 5টা জুমা আছে। 823 বছর পরে এই ঘটনা ঘটা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলো না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লিডার, তার জানাজা কিন্তু নবীজি পড়াইতে গেছিলেন। নবীজির জুব্বা দিয়া তার কিন্তু দাফন, তার কাফনে কাপড় ব্যবস্থা হয়েছে, তাই বলে সে মাফ পেয়ে যাবে না। মুসলমান গভীর মনোযোগ দাও। এই বৈশিষ্ট্যগুলো তোমার আমার ভিতরে না থাকলে আল্লাহর মুমিনদের খাতায় নামটা উঠবে না। এই জন্য ভালো করে মুখস্থ করে নিয়ে যাইবা। এ যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হও, কোনো আফসোস নাই রে বাবা। তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হও, কোনো আফসোস নাই। তুমি এমপি হও, তুমি মন্ত্রী হও, তুমি প্রাইম মিনিস্টার হও, কোনো আফসোস নাই বাবা। এ বাবা, এর পাশাপাশি তুমি মুমিনকে একটু যাচাই করে নাও। তুমি মুমিন কিনা, মুমিনের বৈশিষ্ট্য তোমার আমার ভিতরে আছে কিনা একটু যাচাই করে নিও। যদি যাচাই না করো, এই দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, শিক্ষা, ডিগ্রি দিয়া কবরে কোনো কাজ হবে না। চিল্লায় চিল্লায় জোরে জোরে বলো ঠিক কি ঠিক না? এজন্য যাচাই করে নাও, মুখস্থ করে রাখবা। যুবক, পড়ার টেবিলে 5টা গুণ লেখা রাখবা। এই 5টা গুণ কি তোমার আমার ভিতরে আছে কিনা? ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনার অফিসে 5টা গুণ লিখে রাখবেন। এই 5টা গুণ আমার ভিতরে আছে কিনা? যদি না থাকে, এই 5টা গুণ আমাকে অর্জন করতে হবে। নচেত এই বাড়ি দিয়ে কি হবে, নচেত এই গাড়ি দিয়ে কি হবে, নচেত এই বিশাল অট্টালিকা ক্ষমতা দিয়ে আমার কোনো কাজ হবে না। এই গুণগুলো আমাকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা নিজেই ডাক দিয়া কয়, ইন্নামাল মুমিনুন, আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নামাল মুমিনুন। শুনে নে, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে ডাক দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শুনে নে, ভালো করে বুঝিয়া নাও, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন কারা জেনে নাও। আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে যখন আমি মালিকের নাম, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে, মুমিনের অন্তর প্রকম্পিত হয়ে উঠবে। চিল্লায়া বলো ঠিক কি ঠিক না? আল্লাহর কসম, যাদের ভিতরে মোহাব্বত আছে, যাদের ভিতরে ভালোবাসা আছে, আল্লাহর নাম শোনার পর, এই মাহফিল শোনার পরে এরা ঘরে বসে থাকতে পারে না। এ মুসলমান, এ যুবক, তোর হাতে তোর পায়ে হাত রাখা বলি, এই আওয়াজ যেখান পর্যন্ত বসতেছে রে যুবক, আয় আয় মাহফিলে প্যান্ডেলের ভিতরে চলে আয়। মা বোনদেরকে বলবো, টিভির রিমোটটা রেখে দেন, টিভিটা বন্ধ করে দেন, সিরিয়াল দেখা বন্ধ করে দেন, কানটা লাগায়া বয়ানটা শোনেন। হতে পারে বয়ানটাই আপনার জীবনের মর করিয়া দিবে, আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। কারণ ইসলাম ছাড়া পৃথিবীর মানুষ সুন্দর হতে পারে না, পারে না, পারে না। মুসলমান, আল্লাহর নাম শুনলে তোমার অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। ওই যে মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি বেশি আসবে, মুয়াজ্জিন যখন আওয়াজ দিবে, কি আওয়াজ দিবে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহর নামের আওয়াজ যখন আসবে তখন মুসলমান কোনোদিন ঘুমায় থাকতে পারে না, মুসলমান কম্বলের নিচে থাকতে পারে না, মুসলমান লেপের নিচে থাকতে পারে না, মুসলমান খাটের মধ্যে আর ঘুমায় থাকতে পারে না। আমার মালিকের আওয়াজ আমার কানের ভিতরে চলে আসছে, আমি দৌড়ায়া আমি মসজিদের দিকে চলে যাব। আমার মালিকের আওয়াজ চলে আসছে জোহরের নামাজের সময়। মুসলমান কোনোদিন দোকানে বসে থাকতে পারে না, মুসলমান কোনোদিন অন্য কোনো কাজে শরীক হতে পারে না। আজান হয়ে গেছে, আমি সব কাজ বাদ দিয়ে আমি মসজিদে হাজিরা দিব, তাহলে পরিচয় হবে আমার নাম মুমিন। চিল্লা জোরে জোরে কও ঠিক কি ঠিক না? এটাই হলো মুমিন। মুমিনের কাছে আল্লাহর নাম সবচেয়ে বেশি প্রিয় হবে। ওই যে তাকায় দেখো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে ঘুমায় আছে, আওয়াজ আসলো তার কানের ভিতরে, আল্লাহু করিম, আল্লাহু করিম, আল্লাহ দয়ালু। আরে কারিম বলা হয় কাকে জানো? যিনি না চাইলেও দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর কাছে চাই নাই আল্লাহ আমাকে মুসলমান বানাও, আল্লাহ আমাকে তোমাকে মুসলমান বানায় দিছে। আল্লাহর কাছে চাই নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও, আশরাফুল মাখলুক বানাও। আল্লাহ তাআলা না চাইলে তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ বানায় দিয়েছে। চিল্লে চিল্লে জোরে জোরে একটু বলো না আলহামদুলিল্লাহ। মুসলমান জানতে চায় আল্লাহ তাআলা তোমাকে আমাকে ইচ্ছা করলে পশু পাখি বানাইতে পারতো কি পারতো না? জোরে বলো। মানুষ বানাইছে আমাদের কে? জোরে বলেন। মুসলমান বানাইছে কে? আল্লাহ তাআলা তোমাকে আমাকে মানুষ বানায়া অন্ধ বানাইতে পারতেন, তোমাকে আমাকে ইচ্ছা করলে ল্যাংড়া বানাইতে পারতেন, তোমাকে আমাকে ইচ্ছা করলে মুসলমান প্রতিবন্ধী বানাইতে পারতেন। না না, আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে আমাকে প্রতিবন্ধী বানাই নাই, আল্লাহ তাআলা আমাকে অন্ধ বানাই নাই, আল্লাহ তাআলা আমাকে ল্যাংড়া বানাই না। ওই যে দয়া দেখো পাবনা পাগলা গাড়াতে গিয়া দেখো তোমার মতো আমার মতো কত সুস্থ মানুষ এই পাগলা গাড়াতে বন্দী হয়ে আছে। মুসলমান যুবক রে একটু চিন্তা করিয়া দেখ, তোমাকে আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়ে সাজায় রাখছে। মালিক রে কেন চিনো না? কেন চিনো না? আরে একটা কুকুর তার মালিককে চিনে, একটা গরু তার মালিককে চিনে, তুমি আমি কেন মালিককে চিনি না? দুনিয়ার পুলিশ আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক গুনাহগারকে ডাকে তালাশ করে ক্ষমা করে দেওয়ার জন্য। এ মুসলমান তুমি তোমার বডির দিকে তাকায়া দেখো, তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এগুলা তোর 3.5 হাত বডির দিকে তাকা। আমি আল্লাহ তাআলা তোকে কত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোকে কত সুন্দর করে দুটো চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা তাকে কত সুন্দর করে দুটো কান দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে জবান দিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। শুনে নাও, তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতকে গুনতে থাকো, নিয়ামত গুনে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এগুলা আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার হও, আমি আল্লাহ তাআলা তোর নিয়ামত বাড়ায় দিব। কেমন বাড়ায় দিব জানো? অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বাড়ায় নিয়ামত বাড়ায় দিব। নবীজির কাছে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি বললেন তোমার জন্য কি দোয়া করব? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমার নিয়ামত কমায়া দেয়। নবীজি বললেন সবাই তো বলে নিয়ামত বাড়ায় দেওয়ার জন্য, তুমি যদি নিয়ামত কমায়া দিতে চাও। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এত নিয়ামত
নিয়ামত আমি আল্লাহর কাছে কিভাবে হিসাব দিব? আমার নিয়ামত যেন আল্লাহ কমায়া দেয়। নবীজি বললেন তুমি কিভাবে খানা খাও? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নিচে বসিয়া দস্তরখান বিছিয়া খানা খাই। নবীজি বললেন যাও আজ থেকে তুমি উটের উপরে বসিয়া খানা খাইবা। সাহাবী কয়েকদিন পর নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নিয়ামত তো কমে নাই, বরং আল্লাহ তাআলা আমার নিয়ামত আরো বাড়াইয়া দিছে। নবীজি বললেন তুমি কিভাবে খানা খাও? মুসলমান সাহাবী বললেন উটের উপরে বসে আমি খানা খাই, আর খানা যখন পড়ে যায় উটের উপর থেকে নামিয়া ওই নিয়ামতকে উঠাইয়া নিয়ামতের কদর করিয়া ওই নিয়ামত খেয়ে নেই। নবীজি বললেন তুমি যদি আল্লাহ পাকের নিয়ামত এইভাবে স্মরণ করতে থাকো, নিয়ামতকে কদর করতে থাকো, তোমার নিয়ামত কমবে না, আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইতেই থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান 2024 বিদায় নিয়ে চলে গেল, আর 2024 লেখা হবে না, এখন থেকে তারিখ লেখা হবে 2025। মুসলমান তোমার আমার জীবন থেকে সময় চলে গেল। চিন্তা করে দেখো মুসলমান, এইভাবে করে তুমিও আমি একদিন চলে যাব। এই যে 2025 আজকে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে খেয়াল করছেন কিনা এই জানুয়ারি মাসে 5টা জুমা আছে। কয়টা জুমা জোরে কোন? 823 বছর পরে এই ঘটনা ঘটছে। 823 বছর পরে ঘটনা ঘটছে। জানুয়ারি মাসে 5 জুমা। কয় জুমা জোরে কোন না? কয় জুমা? ক্যালেন্ডার দেখে নিয়েন 5টা জুমা। মুসলমান রে ইতিহাস হয়ে থাকবে এই 823 বছরের ভিতরে কত লক্ষ কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আবার নতুন প্রজন্ম চলে আসছে, আমরাও চলে যাব। 50 বছর পর এখানে আমরা কেউ থাকবো না। মুসলমান এরে আল্লাহর বান্দা চিন্তা করে দেখো দুনিয়াতে কি জন্য আমি আসলাম। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আল্লাহর পরিচয় নেওয়ার জন্য। আল্লাহ বলেন খাঁটি মুমিন যারা আমি আল্লাহ পাকের নাম শোনার পরে তাদের অন্তর প্রকম্পিত হয়ে উঠে, চিল্লায়া বলো না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইলেন কে যেন বলেছে আল্লাহু কারীম। কম্বল ফালাইয়া দৌড়ায়, কে আমার মালিকের নামটা নিল। তালাশ করতে করতে এক আল্লাহর বান্দাকে পেয়ে গেল, চাদর মুড়ি দিয়ে সুন্দর করে শীতের মধ্যে বসে আছে। ডাক দিয়ে কয় গোলাম, ও আল্লাহ বান্দা তুমি কি আমার মালিকের নামটা উচ্চারণ করছো? বলে হ্যাঁ। বলে আবারও আমার মালিকের নামটা একটু শোনাও। সে বলে বিনিময় ছাড়া শোনানো যায় না। বলে কি বিনিময় চাও? আমার জীবনের সকল সমস্ত সম্পত্তির মালিক তোমাকে বানায় দিলাম, এরপরও আমার মালিকের নাম আরেকবার শুনতে চায়। এবার যুবকে ডাক দেয় আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ি, আর ডাক দিয়া কয় গোলাম আমার মালিকের নামটা আরেকবার নাও। ও মুসলমান রে ভালো করে শুনিয়া নে যুবক, এ যুবক আজকে তুমি দুনিয়ার প্রেম বুঝতে পারছো। কত যুবক স্কুলের পাশে ঘন্টার পর ঘন্টা তারা থাকে প্রেমিকার এক নজর দেখার জন্য, চিল্লায় বলো ঠিক কি ঠিক না? এইটা হলো অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা। ওই যে লাইলি মাজনুনের ঘটনা কি শুনো নাই? ওই যে মাজনু কুকুরের পায়ে চুমু খায়, মস্তবি শরীফের মধ্যে আসছে কুকুরের পায়ে চুমু খায়। এলাকার লোকেরা জিজ্ঞাসা করে এরে মাজনু কুকুরের পায়ে কেন চুমু খাও? কুকুরের পায়ে কেন তুমি চুমু খাও? মাজনু ডাক দিয়া কয় আসলে তো আমি কুকুরের পায়ে চুমু খাই না, এই কুকুরটা আমার লাইলা আমার প্রেমিকার বাড়ির সামনে দিয়ে ঘুরে আসছে, এই জন্য আমার প্রেমিকার মহাব্বতে ওই কুকুরের পায়ে আমি চুমু খাই। এ মুসলমান এটা হলো দুনিয়ার অবৈধ সম্পর্ক। আর আসল সম্পর্ক হলো গোলাম তার মালিকের সাথে।
বান্দা তার মালিকের সাথে আসল সম্পর্ক হতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সমস্ত সম্পত্তির মালিক বানায়া দিলাম, আমার মালিকের নামটা আরেকবার শোনাও। আরেকবার শোনায়া দিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আরেকবার শোনাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বিনিময় ছাড়া শোনানো যায় না, বিনিময় ছাড়া শোনাবো না। বলে, কি বিনিময় দিব? আমার তো কিচ্ছু নাই, সব তোমাকে মালিক বানায়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না মাখা কণ্ঠ নিয়ে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তুমি যদি আমার মালিকের নামটা আরেকবার শোনাও, আমি তোমার গোলাম হয়ে যাব। চিল্লায়া বলো আল্লাহু আকবার। আমি তোমার গোলাম হয়ে যাব, আমার মালিকের নামটা শোনাও। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও আল্লাহর পয়গম্বর, ও খলিলুল্লাহ, আসলে আমি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। আল্লাহ পাঠাইছে পরীক্ষা করার জন্য। আল্লাহর নাম শোনার পর আপনার দিলের অবস্থা কি হয়, আপনার অনুভূতি কি হয়, আল্লাহ তাআলা জানার জন্য পাঠাইয়া দিছে। প্রমাণ হয়ে গেছে আপনি পরীক্ষায় পাস। আপনার অন্তরে আল্লাহর নামের মহব্বত বেশি। একজন মুমিনের, মুসলমান এক নম্বর বৈশিষ্ট্য হবে, তার অন্তরে আল্লাহর নাম শোনার পর প্রকম্পিত হয়ে উঠবে। তার অন্তর কেমন যেন দিলটা নরম হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। চিল্লায়া চিল্লায়া জোরে জোরে বলো, ঠিক কি ঠিক না? এই যে মনে করেন বয়ান শুরু করছিলাম, লোক আসলেই না, প্যান্ডেল ভরে যাওয়ার পথে। এটাই প্রমাণ করে আপনাদের অন্তরে ঈমান আছে। চিল্লায়া জোরে জোরে বলো, ঠিক কি ঠিক না? আল্লাহর মহাব্বতে, চুমুক আকর্ষণে, কোরআনের মহাব্বতে আপনারা চলে আসছেন। চিল্লা এখন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার একটু জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের পর ওনার একজন বন্ধু, উনিও ছিলেন বড় মুহাক্কিক, বড় বুজুর্গ। স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। আল্লাহু আকবার জোরে বলে। ওই যে কিশোরদেরকে বলবো, এরা যুবক হয় না এখনো, কিশোর, তোমরা আমার ছোট ভাই, সন্তানের মতো এক ধরনের। একটু এদিকে তাকাও, মেহরবানি করে সাইলেন্ট, সামনে আগাও, একবার ঠিক আমার দিকে তাকায় থাকো, তাহলে তোমার কলিজার ভিতরে বয়ানটা ঢুকবো। আর তুমি যে নিচের দিকে তাকাও, বাবা, কলসের মুখ আর যদি কলের মুখটা এক বরাবর না হয়, তুমি 24 ঘন্টা চাপলে কিন্তু কলসটা ভরবে না, ঠিক কিনা জোরে বলো। আর মুখটা যদি বরাবর হয়ে যায়, তাহলে অল্প সময় চাপলে কিন্তু কলসটা ভরে যাবে, ঠিক কিনা বাবা? এই জন্য মনোযোগ দিয়ে বয়ানটা শোনো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন, সাহাবায়ে কেরাম এমনভাবে বয়ান শুনতেন, এদের মাথার মধ্যে পাখি বসে থাকতো, এরা টেরো পাইতেন না। এই জন্য বয়ান অল্প সময় হবে, একটু মনোযোগ দাও। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আল্লাহু আকবার জোরে বলেন। মাহফিলে 1 লক্ষ লোক হওয়া, 2000 লোক হয়ে যাওয়া, এটা বড় সফলতা না। 10 জন মানুষ যদি ঠিকমতো বয়ান শুনে, আমলে নিয়তে শুনে, তাহলে ওই মাহফিলের সার্থক, ঠিক কিনা জোরে বলেন। মনোযোগ দাও বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ওনার একজন বন্ধু স্বপ্নে দেখলেন উনি জান্নাতে ঘুরতেছে। আল্লাহু আকবার বলেন। ওই বুজুর্গ ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বিনয়ী কণ্ঠে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, তবে শুনে না, কিছু আমলের কারণে আমার বাড়ির পাশের প্রতিবেশী কামার লোহা পিঠাইত, ওই কামার জান্নাত আমার জান্নাতের চাইতেও বড়। বড় অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কোথায়? আদার ব্যাপারে জাহাজের খবর। একজন কামার, সে কিভাবে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুজাহিদ, জগৎ বিখ্যাত বুজুর্গ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যিনি উস্তাদ, বুখারী শরীফের যার নাম বারবার এসেছে, যিনি ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য ছাত্র, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর উস্তাদ,
ওই ইনার চাইতে একজন কামার জান্নাত কেমনে বড় হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর ওই যে কামারের বাড়িতে রওনা করছে, জিজ্ঞাসা করে কামারের বিবিকে ডাক দিয়ে বলে, আপনার স্বামী কামার কি আমল করত, আপনার স্বামীর কোন কোন আমল আপনার কাছে বেশি পছন্দনীয় ছিল, ও কিছু আমলের কথা আমার কাছে বলেন। বলে কারণ, বলে আপনার স্বামীর ইন্তেকালের পর আপনার স্বামীর জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড়। বিবি ডাক দিয়া কয়, শোনো, আমার স্বামীর অনেকগুলো বৈশিষ্ট্য, এর মধ্যে উল্লেখযোগ্য দুইটা বৈশিষ্ট্য আমার কাছে বেশি পছন্দনীয়। মুসলমান, এই ভাক্তার জোরে মুসলমান যুবকেরা তয়েব তোর পায়ে হাত রাখিয়া বলি, আমার আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য আমার মতো এরকম রব্বানি হওয়া লাগে না, এরকম বক্তা হওয়া লাগে না। মুসলমানদের কোটি টাকার মালিক হওয়া লাগে না, এমপি হওয়া লাগে না, মন্ত্রী হওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য জান্নাতের খাতায় নাম লেখা একেবারে সোজা, একেবারে সোজা, একেবারে সোজা। ও মুসলমান, এই জন্য আফসোস করবেন না, আমি তো আলেম হইতে পারলাম না, আমি খতিব হইতে পারলাম না, আমি এমপি মন্ত্রী হইতে পারলাম না, আমি কোটিপতি হইতে পারলাম না। না বাজান, এই জন্য আফসোস করবেন না। কি জন্য জানো? তোমাদের এই দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভিতরে আমি জানতে চাই, সবচেয়ে ধনী যে মানুষটা, দক্ষিণ কেরানীগঞ্জের সবচেয়ে ধনী যে মানুষটা, ওই মানুষটা যদি মারা যায়, চিল্লায় জবানটা খুলে খুলে আওয়াজ দিয়ে বলো, কয় টুকরা কাপড় পাবে? বলেন, জোরে বলেন, কয় টুকরা? ওই মানুষটা যদি মারা যায় কয় হাত জায়গা পাবে? জোরে বলেন, 3.5 হাত জায়গা পাবে। আমি জানতে চাই, মুসলমান, আপনাদের দক্ষিণ কেরানীগঞ্জের সবচেয়ে অসহায়, সবচেয়ে গরিব যে লোকটা ঠিক মতো কাপড় নাই, যে লোকটা ঠিক মতো এক জোড়া কাপড় নাই, যে লোকটা 3 বেলা খানা খাইতে পারে না, আমি জানতে চাই ওই লোকটা যদি মারা যায় কয় টুকরা কাপড় পাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় টুকরা, কয় হাত জায়গা পাবে? জোরে বলেন। তাহলে কি বুঝলেন বাবা? কি বুঝলো বাবা? বাবা কি বুঝলেন? এই দুনিয়ার টাকা পয়সা আসলে মূলত সফলতার মাপকাঠি না, এই দুনিয়ার ক্ষমতা সফলতার মাপকাঠি না। আসছি খালি হাতে, যাইব খালি হাতে। চিল্লা চিল্লা জোরে জোরে বলো, কথা ঠিক কি ঠিক না? এবার কামার ডাক দিয়া কয়, কামারে বিবি ডাক দিয়া কয়, আমার স্বামীর 2টা বৈশিষ্ট্য ছিল। মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে, বাক্তারচরের মুসলমান, কেরানীগঞ্জের মুসলমান, ঢাকার মুসলমান, ভালো করে জেনে না। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। কামারের বিবি ডাক দিয়া কয়, আমার স্বামী 2টা বৈশিষ্ট্য আমার কাছে বেশি পছন্দনীয় ছিল। 1 নম্বর বৈশিষ্ট্য, আমার স্বামী রাত্রেবেলা লোহা বাইরাইতো, দিনের বেলা রৌদ্রের কারণে, গরমের প্রচন্ডতার কারণে রাত্রেবেলা লোহা বাইরাইতে পারতো না। রাত্রিবেলা যখন লোহা বাইরাইতো আর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তো, আর মালিককে ডাক দিয়ে বলতো, আল্লাহ, একটু চিল্লায় ডাক দাও না, আল্লাহ, আরেকটু জোরে ডাক দাও, আল্লাহ, একটু মহাব্বতে কান্না মাখা কণ্ঠ নিয়ে ডাক দাও, আল্লাহ। মুসলমান, নেতাকে ডাকলে নেতা অনেক সময় শোনে না, মাকে ডাকলে মা অনেক সময় বিরক্ত হয়ে যায়, বাবাকে ডাকলে বাবা অনেক সময় বিরক্ত হয়ে যায়। আমার মালিক ডাক দিয়া কয়, গোলাম, আমাকে একবার ডাকবি, আমি আল্লাহ তোর একবার ডাকে 70 বার ডাকে সারা দিবা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মুসলমান, গভীর মনোযোগ দেন। এবার কামার চোখের পানি ফালায়া ফালায়া আমার মালিককে ডাক দিয়া বলতো, আল্লাহ, রুজি রোজগারের কারণে আজকে লোহা বাইরাইতে হয়। যদি আমার রুজি রোজগারে অভাব না থাকতো, প্রয়োজন না থাকতো, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বাড়ির পাশে তার বিল্ডিং এর উপরে দাঁড়াইয়া, সে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজকার করে। যদি আমার রুজি রোজগারের ব্যবস্থা আমার যদি থাকতো, তাহলে আমিও তার মতো দাঁড়ায়া দাঁড়ায়া তোমার সামনে দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়তাম, তাসবিহ তাহলিল জিকির আজকার করতাম, জীবনটাকে ইবাদতের ভিতরে কাটাইয়া দিতাম।
দুই নম্বর, আমার স্বামীর বৈশিষ্ট্য, গভীর মনোযোগ দেন। আমার স্বামী লোহা বাইনাইতো, লোহা বাইরায়া আমার স্বামী বডি বানাইতো, কাস্তে বানাইতো, ছুরি বানাইতো, হাতুড়ি দিয়া লোহা বাইনাইতো। হঠাৎ তার কানের ভিতরে মসজিদ থেকে যখন আজানের ধ্বনি আসতো, আল্লাহর নামের আওয়াজ আমার স্বামীর কানের ভিতরে যখন আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমার স্বামী হাতুড়ি যদি এইভাবে করে উঠাইতো, আমার দিকে তাকান, আর ওই সময় যদি আজানের ধ্বনিটা আসতো, তাহলে হাতুড়ি সামনের দিকে না ফালায়া পিছনের দিকে ফালাইয়া তিনি মসজিদের দিকে রওনা হয়ে যাইতেন। আল্লাহু আকবার, জোরে বলো। মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হবে, আল্লাহর নাম শোনার পরে তার অন্তরের মধ্যে প্রকম্পিত হয়ে উঠবে, সে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। চিল্লায় জোরে জোরে বলো, ঠিক কি ঠিক না? এটা হলো এক নম্বর মুমিনের গুণ। মন থাকবে ইনশাআল্লাহ। নিয়ত করা যায় কিনা যে ইনশাআল্লাহ হুজুর আগামীকাল থেকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। নিয়ত আছে কার? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। দুই নম্বর মুমিনের গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাআলা বলেন, দুই নম্বর মুমিনের গুণ ভালো করে বুঝে নাও। মুমিনের কাছে যখন আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত যখন মুমিন শুনবে, মুমিন যখন কোরআনে কারীমের তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়বে। কেমন বাড়বে জানো? এই কোরআনে কত পাওয়ার, এই কোরআনের কত পাওয়ার আজকে আমরা বুঝি না। নবীজি ডাক দিয়া বলেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর পড়বে, ফালাহু হাসানাতুন, তার আমলনামা একটা নেকি হয়ে যাবে। ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, আর একটা নেকিকে আমি আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দিবা। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের কাছে নেকির কোনো মূল্য নাই, আছে আমাদের কাছে টাকার মূল্য, ডলারের মূল্য। চিল্লায় বলো, ঠিক কি ঠিক না? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, দিলটা লাগায়া শুনেন, একটু মুরাকাবার হালতে চোখটা বন্ধ বন্ধ করে করিয়া শুনেন। মুসলমানরা, আমি জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, এই জায়গার মধ্যে বসিয়া, আপনারা যে যেখানে আছেন এই জায়গার মধ্যে বসিয়া 10 মিনিটের ভিতরে 1 লক্ষ টাকা কামাই করতে কে পারবেন? হাত তুলেন। আছেন কেউ? 10 মিনিট 1 লাখ টাকা কামাইবেন এই জায়গায় বসে? কথা কয় না। মুসলমান ভালো করে মনে রাখবেন, এই জায়গায় বসিয়া 10 মিনিট লাগবে না, 10 মিনিট লাগবে না, 5 মিনিটের ভিতরে আপনি 10 লক্ষের চাইতে বেশি নেকি কামাই করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন দেখি, দুনিয়া কামাই করা সহজ না আখিরাত কামাই করা সহজ? একটু চিল্লায় বলো না, দুনিয়া কামাই করা সহজ না আখিরাত কামাই করা সহজ? মুসলমান, আজকে আমাদের কাছে টাকার মূল্য আছে, ডলারের মূল্য আছে, রিয়ালের মূল্য, দিনারের মূল্য আছে। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ ছাড়া বুঝবেন না। বাংলাদেশে দুনিয়াতে যেমন টাকা ছাড়া চলা যায় না, মৃত্যুর পরে নেকি ছাড়া চলা যাবে না, মৃত্যুর পরে নেকি ছাড়া চলা যাবে না। দুনিয়ার টাকার না, দুনিয়ার মুদ্রার নাম টাকা, দুনিয়ার মুদ্রার নাম রিয়াল, দুনিয়ার মুদ্রার নাম ডলার, দুনিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। মুসলমান, আখিরাতের মুদ্রার নাম এত থাকবে না, একটাই থাকবে, সেটার নাম হলো নেকি। এবার বুঝে নেন ভালো করে, ভালো করে বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা, ওই ভারতের মুদ্রার নাম হলো রুপি, মালয়েশিয়ার মুদ্রার নাম হলো রিঙ্গিত। হ্যাঁ মুসলমান, ইউরোপ আমেরিকার মুদ্রার নাম হলো ডলার, ওই যে আরব আমিরাতের মুদ্রার নাম হলো রিয়াল, ওই যে চলে যান কুয়েতের মুদ্রার নাম হলো দিনার। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? আমি জানতে চাই আপনাদের কাছে, পৃথিবীর সমস্ত দেশের মুদ্রার মান কি সমান না কম বেশি আছে? চিল্লা বলেন, কম বেশি আছে না নাই? বাংলাদেশের মুদ্রার মানের চাইতে ভারতের মুদ্রার মান একটু বেশি, ভারতের মুদ্রার মানের চাইতে মালয়েশিয়ার ইঙ্গিতের মান আর একটু বেশি, ওই মালয়েশিয়ার ইঙ্গিতের মানের চাইতে আরব আমিরাতের রিয়ালের মান আর একটু বেশি, আরব আমিরাতের মুদ্রার মানের চাইতে ইউরোপ আমেরিকার ডলারের মান আরো বেশি, ইউরোপ আমেরিকার ডলারের মানের চাইতে কুয়েতের দিনারের মান আরো বেশি। চিল্লা চিল্লা বলেন, ঠিক কি ঠিক না? মুসলমান, আমি জানতে চাই, বলতে পারেন
করেন কিনা আপনারা? দেশের মধ্যে এই যে বিভিন্ন দেশের মুদ্রা মান যে কম বেশি হয়, তার কারণ কি জানেন? এর কারণ হলো যে দেশের রিজার্ভ ফান্ড যত বেশি, ওই দেশের মুদ্রার মান তত বেশি। চিল্লায়া বলো ঠিক কি ঠিক না? আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রিজার্ভ ফান্ড কত বেশি? কথা বলেন আর একটু জোরে বলেন। আল্লাহ রিজার্ভ ফান্ড কম না বেশি? জোরে বলেন। আল্লাহ রিজার্ভ ফান্ড কত বেশি, এরপর আপনি বুঝতে পারবেন নেকির মূল্য কত। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উদাহরণ দিয়ে জানায়া দিয়েছেন। উদাহরণ দিয়েছেন কেমনে জানো? নবীজি বলেন, শোনো ভালো করে শুনে নেন। নবীজি বলেন, শোনো, আটলান্টিক মহাসাগরে একটা সুই যদি চিবানো হয়, ওই সুই যদি আটলান্টিক মহাসাগর থেকে চিবানোর পরে, মুসলমান আমি জানতে চাই, ওই সুইয়ের চিবানো দ্বারা ওই আটলান্টিক মহাসাগরের পানি কতটুকুন কমবে? 1 লিটার? কথা কয় না? আধা লিটার? 1 ফোঁটা? না তার চাইতেও কম। নবীজি ডাক দিয়া বলেন, শোনো, দুনিয়ার সমস্ত মানুষের চাহিদা যদি আল্লাহ পুরা করে দেয়, যদিও চাহিদা পুরা হবে না, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, লাউ কানা ওয়াদিয়াম মিনাজ যাহাবি বনি আদম সন্তানের এক একজনকে যদি মুসলমান এক একজনকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল স্বর্ণের উপত্যকার মালিক বানায় দেওয়া হয়, আল্লাহু আকবার, নবীজি বলেন এরপর বনি আদমের চাহিদা পুরো হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দক্ষিণ কেরানীগঞ্জের এক আল্লাহর বান্দা যদি একটা বিল্ডিং এর মালিক হয়ে যায়, তাহলে কি সে বলবে বাস আর লাগবে না? কথা কয় না? নাকি বলবে আরেকটা লাগবে? কথা কন? 2টা হয়ে গেলে বলবে বাস আর লাগবে না, নাকি বলবে আরেকটা লাগবে? চাহিদা শেষ হবে না। নবীজি বলেন, যদিও আল্লাহ তাআলা প্রত্যেকটা আদম সন্তানের চাহিদা পুরা করে দেয়, সমস্ত জিন জাতির চাহিদা যদি আল্লাহ পুরা করে দেয়, সমস্ত মানুষের জিনের চাহিদা পুরা করে দিলেও আটলান্টিক মহাসাগর থেকে সুই চিবানো দ্বারা যতটুকুন পানি কমেছে, আল্লাহ তাআলা সবার চাহিদা পুরা করলেও আল্লাহর খাজানা থেকে ততটুকুন কমবে না। কাদের কুদরতদারি বরকমাল أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادر بحر حالے তুহি মেরা নিগাহবান। আল্লাহর খাজানায় কোনো কম নাই। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। এই বাক্তার চলে মুসলমান, এ পরদলের মাগো, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হন না কেন, কার কাছে চাইব? জোরে বলেন। আর একটু চিনলে বলো না, কার কাছে চাইব? মুসলমান। এই জন্য কোরআনে কারীমে তেলাওয়াত করবে। কোরআনে কারীম তেলাওয়াত করা, কোরআনে কারীমে তেলাওয়াত শোনা, এটা মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন অস্ত্রের উপরে ভরসা করে না, মুমিন টাকার উপরে ভরসা করে না, মুমিন ক্ষমতার উপরে ভরসা করে না। চিল্লায় বলো, মুমিন ভরসা করে কার উপর? শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায় বলো না, কার উপর? অনেকে আঙ্গুল তুলতে পারেন নাই। মুসলমান, কিয়ামতের ময়দানে এই আঙ্গুলটা আপনার পক্ষে সাক্ষী দিবে। মুসলমান, এই যে আজকে হাত তুলছেন রবের পক্ষে হইয়া, কিয়ামতের ময়দানে এটাই হতে পারে আপনার নাজাতের উসিলা। চাদরের ভিতর থেকে হাতটা বাহির করিয়া চিল্লা বলো না, মুসলমান ভরসা করবে কার উপর? আরেকটু চিল্লা বলো না, কার উপর? মুসলমান সংখ্যার উপরে ভরসা করবে না, মুসলমান অস্ত্রের উপরে ভরসা করবে না, মুসলমান ভরসা করবে কার উপর? চিল্লায় বলো। 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ আদায় করবে। মুসলমান, দিলটা একটু নরম করে দাও না। ওই যে মালিক তোমাকে আমাকে কতবার ডেকেছেন, হাইয়া আলাস সালাহ, ও বান্দা সফলতার দিকে আসা। যুবক, একটু দিলটা লাগাইয়া বয়ানটা শোনো। আমার বয়ান কিন্তু শেষ পর্যায়ের দিকে। মুসলমান, দিলটা একেবারে নরম করে দাও না। বলো
না হাইয়া আলাস সালাহ। চোখটা একেবারে মুসলমান একটু বন্ধ বন্ধ করে, মাথাটা একটু নিচু নিচু করে করে একটু গভীরভাবে মোরাকাবার হালতে বসে যাও। আর চিন্তা করো না, আল্লাহ তাআলা 5 বার আমাকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, এ বান্দা আয় সফলতার দিকে আয়। ওই যে ফজরে আল্লাহ ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা তুমি ঘুমাইতেছ, তোমার ঘুমের চাইতে নামাজ অধিক উত্তম। হে যুবক, একটু চিন্তা করিয়া দেখো, আমার মালিক আমাকে কতবার ডাকছে, আমি মালিকের ডাকে সাড়া দেই নাই। দুনিয়ার কোন মালিকের সাথে যদি এরকম বেঈমানি করতাম, ওই মালিক আমাকে বেতন দিত না, ওই মালিক আমাকে তার দোকান থেকে বাহির করিয়া দিত, ওই মালিক আমাকে চাকরিচ্যুত করিয়া দিত। আর তুমি আর আমি অহরহ ভাবে আল্লাহর নাফরমানি করে যাইতেছি। আল্লাহ ডাকতেছি, আল্লাহ ডাকে সাড়া দেয় না। মুসলমান, একটু মাথাটা নিচু করে চিন্তা করিয়া দেখো, এখন যদি আজরাইল আয়া পড়ে, এখন যদি মালাকুল মউত আইসা পড়ে, কিভাবে মালিকের সামনে চেহারাটা দেখাইবা? তোমার হাতের দিকে তুমি নিজেই তাকাও, এই হাত দিয়া কত গুনাহ করছো। তুমি তোমার পায়ের দিকে তাকাও, এই পা দিয়া কত গুনাহ করেছো। তুমি তোমার চোখের দিকে তাকাও, এই চোখ দিয়ে তুমি জীবনে কত গুনাহ করেছ। হে মুসলমান, আমার মালিক যদি আমাকে তোমাকে ধরে, জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু আমার মালিকের একটা নাম গফুর, ওই মালিকের কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমার নামটা ওলিদের খাতায় লেখায়া দিবে, জান্নাতীদের খাতায় লেখায়া দিবে। আজকের মাহফিল থেকে বাবারে, জীবনের শেষ মাহফিল মনে করো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। যুবক, এই যে কুচিয়ামোড়া 3 দিন আগের ঘটনা, 6 জন মানুষ কুচিয়ামোড়া টুল প্লাজারে মারা গেল। তারা কিন্তু জানতো না বাড়িতে তাদের লাশ যাবে। হে যুবক, কিসের বড়াই করো রে বাবা? জানা নাই কোন দিন যেন মসজিদের খাটিয়া তোমার বাড়ির সামনে হাজির হয়ে যায়, জানা নাই কোন দিন যেন মুসলমান মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যায়। জানা নাই কার জন্য যেন বাগানের বাস রেডি হয়ে গেছে, কার জন্য যেন মসজিদের খাটিয়া অপেক্ষায় আছে। বাবা, ওই দিন আসার আগে আগে যুবক, কত যুবক আছে দাড়িটা লম্বা করছে, কত সুন্দর লাগে দেখতে। কত যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত যুবক আছে মা বাবার সাথে বেয়াদবি করে না, কত যুবক আছে অ্যান্ড্রয়েড সেট চালায় না, মোবাইলে খারাপ ছবি দেখে না, কত যুবক আছে অবৈধ সম্পর্ক করে না। এও যুবক, তুমি কেন পারবো না? তুমি নিজেকে ধিক্কার দাও, তুমি নিজেকে ধিক্কার দাও। কত যুবক আছে নেশা করে না, কত যুবক আছে সিগারেট খায় না। ও যুবক, তুমি কেন পারবা না? তুমি নিজেকে একটু ধিক্কার দাও আর বলো, না না আমিও ভালো হয়ে যাব, আমিও আল্লাহর ওলি হয়ে যাও, আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এ মুসলমান, 2025 সনের আজকে 1 তারিখ, কে কে নিয়ত করতে পারো মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তোমার ইজ্জত শত শত কোটি গুণ বাড়ায়া দিব। কারা কারা নিয়ত করতে পারো? দুটো হাত তুলে আমার মালিককে দেখা। মুসলমান, কেউ হাত নামায়েন না, কপাল পইরেন না। স্টেজে যারা আছেন সবাইকে বলবো, দুটো হাত তুলে আমার মালিককে দেখাও। যদি কষ্ট না হয়, চতুর্দিকে কোটি কোটি ফেরেশতারা দাঁড়ায় আছে ক্যামেরা নিয়া, তোমার আমার ছবিটা আল্লাহর কাছে আরশে আজিমে পৌঁছায়া দিবে। আর আল্লাহর কাছে রিপোর্ট দিবে, ও মালিক, বাচ্চার চোরা যুবক বয়োবৃদ্ধ বাবাজিরা ওলামাই কেরামরা সবাই আত্মসমর্পণ করছে আর গুনাহ করবে না। আল্লাহ, কেমন যেন মনে হইতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। সবাই আমার মালিককে চোখটা বন্ধ করে কান্না মাখা কণ্ঠ নিয়ে আমার মালিককে একবার ডাক দাও না, আল্লাহ। এ যুবক, আজকের ডাক আল্লাহ খালি হাতে ফিরাবে না, আল্লাহ তাআলা খালি হাতে ফিরাবে না। আমার মালিককে ডাক দাও, আল্লাহ। আর একটু জোরে ডাক দাও না, আল্লাহ।
আয় আল্লাহ তাকায় দেখেন কে যেন মা হারাইয়া হাত তুলেছে, কে যেন বাবা হারাইয়া হাত তুলেছে, কে যেন আজকে তার মায়ের কথা মনে পড়ে গেছে, কার যেন বাবার কথা মনে পড়ে গেছে। আরে যুবক ডানে ভাবে তাকায় দেখ কে যেন মা হারাইয়া চোখের পানি টপ টপ করে ফালায়। আরে যুবক তাকায় দেখ কার চোখে পানি, আর নিজেকে ধিক্কার দাও আমার চোখে কেন পানি নাই। মুসলমান রে যুবক, দুনিয়াতে আগুন লাগলে যেমনি ভাবে পানি ছাড়া ওই আগুন নিভানো যায় না, ওই জাহান্নামের আগুন তোমার আমার গুনাহে দাউ দাউ করে জ্বলতেছি, এই চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভায়া দিবে। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, এই বাত্তারচর এলাকার লোকদের কবুল করে নেন, আজকের মাহফিল কবুল করে নেন, মা বোনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ ওলামায়ে কেরামদেরকে কবুল করে নেন, সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনদার নামাজিওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে হজ উমরা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক্কা ইমানদার না বানায়া কবরে ডাক দিয়েন না, জোরে জোরে বলো না আল্লাহুম্মা আমিন।